হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশি কুকিং। চলে এলাম আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন চম্পারন, যেটা আমি বিহারি যেই মাটন চম্পারনের ভাইরাল যে রেসিপিটা সেটার আদলেই তৈরি করব। তো একটু নতুন কিছু ট্রাই করব চিকেন দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি চিকেনের সব ধরনের পিসই নিয়ে নিয়েছি আর রেগুলার কাট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো মশলা। দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন মিহি করে কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, হলুদ লবণ, জিরা ধনে গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি তেজপাতা, গোলমরিচ। কাঁচা টমেটো দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু নেই আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম আলু আর 2টা রসুন। এবার ভালো করে মাংসের সাথে চেপে চেপে মাখিয়ে নিব। এই রান্নার মেন প্রসেস এইটাই, মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে, তারপরে এরকম দেখা যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, যেটা আমি খুব ভালো করে গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এবার এই তেলটা মাংসে দিয়ে আবারও খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে। তো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আবারও বলছি, এই রান্নাটা মশলাটা মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে এই রান্নাটা ভালো হবে। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা মাটির হাঁড়ির বদলে কড়াইতে রান্না করব। তো এটা আমি কড়াইতে ট্রান্সফার করে নিচ্ছি। তো ট্রান্সফার করে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে একদম আস্তে আঁচে 1 ঘন্টা রান্না করে নিব। তো ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন আমার রান্না হয়ে গেছে, এতে আর কোনো মশলা দেওয়া লাগবে না। আমার রান্নাটা শেষ, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে নামিয়ে নিলাম। দেখুন কোনো ঝামেলা ছাড়াই কত ঝটপট চিকেনের একটি রেসিপি তৈরি হয়ে গেল। এটা দেখতে যেমন গোটা গোটা আছে, তেমন নরম হয়ে গেছে 1 ঘন্টা ধরে রান্না করার জন্য। একদম আস্তে আঁচে দমে দিয়ে ঢেকে আমি রান্নাটা করেছি, ঢাকা খুলিনি, 1 ঘন্টা পরে খুলেছি। তো রান্নার পরে যে খাওয়ার সময় সেই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই রসুনগুলো একদম ক্রিমের মতো গলে গেছে, সাথে আলু মাংস সব কিছুই খুব ভালো কুকড হয়েছে। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, শুধু মশলা দিয়ে মাংসটা রান্না করে নিয়ে এসেছি। তো এই বৃষ্টির ওয়েদারে বাইরে বৃষ্টি হচ্ছে, এটা সাদা ভাত দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি খিচুড়ির সাথে এটা সার্ভ করছি। অল্প সবজি দিয়ে ঝরঝরে করে খিচুড়িটা রান্না করে নিয়েছি। খিচুড়ির সাথে এই চিকেনের রেসিপিটা করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজা। তো এই তো খিচুড়ির পরে আমি মাংসটা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার মতো এরকম নতুন কিছু ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। আমার ফ্যামিলির সবার তো খুব পছন্দ হয়েছে। তো এর সাথে আমি লেবু আর সালাদ দিয়ে সার্ভ করলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ডু লাইক, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।